নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমি আপনাদের একটা কমন কোয়েশ্চেন নিয়ে প্রোগ্রাম করতে চলেছি। কমন কোয়েশ্চেনটা কি? ডাক্তারবাবু, আমার স্পার্ম কোয়ালিটি আমি কীভাবে ইমপ্রুভ করব? এটা খুব কমনলি আমাদের কাছে লোকে জিজ্ঞাসা করে থাকেন। ফার্স্ট আমরা যেটা বলে থাকি যে স্পার্ম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট যা হবে তার কিছুটা আমাদের হাতে, কিছুটা আমাদের হাতে নয়। প্রথম যেটা আমাদের হাতে সেটা হচ্ছে ওজন কমানো। আমরা দেখেছি যাতে স্পার্ম কোয়ালিটি খারাপ তাদের অধিকাংশ ক্ষেত্রেই ভুঁড়ি হয়ে রয়েছে, ওবেসিটি আছে। ওজনটা কমালে অনেকটা কাজে আসে। 2 নম্বর, আমি যা যা নেশা করি সেগুলো ছাড়তে হবে। টোবাকো বা তামাক স্পার্মের জন্য খুব ক্ষতিকারক। টোবাকো আমরা বিভিন্ন ফর্মে খেয়ে থাকি, বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা, গুড়াখু, বিভিন্ন পদ্ধতিতে টোবাকো আমরা নিয়ে থাকি। যে পদ্ধতিতে আমি টোবাকো নিয়ে থাকি সেটা কিন্তু টোটালি বন্ধ করতে হবে। 3 নম্বর, অ্যালকোহল বন্ধ করতে হবে। তাহলে কি কি হলো? ওবেসিটি থেকে কমাতো। 2 নম্বর টোবাকো ছাড়া, 3 নম্বর অ্যালকোহল ছাড়া। 4 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে গরম থেকে মুক্তি। মানে আমরা সারাদিন বাইকে ঘুরছি এবং বাইকের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এমনভাবে বসা হয় বাইকের ইঞ্জিনটা গরম হয়ে গিয়ে সেই ইঞ্জিনটা টেস্টিসের ওপর একটা হিট দেয়। টেস্টিস কিন্তু হিট সহ্য করতে পারে না, স্পার্ম কাউন্ট কিন্তু খুব ডিটোরিয়েট করে। সেই জন্য বাইকে যারা সারাদিন চড়ছেন তারা একটা এক্সট্রা টাওয়েল বা কিছু রাখতে পারেন, ভিজে টাওয়েল বা কিছু ইঞ্জিনের ওপর রেখে দিতে পারেন, যেটা কিনা আপনার কিছুটা হলেও প্রোটেক্ট করবে। এই জিনিসটা আবার যারা ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এদের মধ্যেও খুব পাওয়া যায়। যারা সারাদিন তাওয়ার সামনে দাঁড়িয়ে রান্না করে তাদের ক্ষেত্রেও খুব বেশি পাওয়া যায়। যাই হোক, অকুপেশনাল হ্যাজার্ড সব কিছুতেই আছে। তা সত্ত্বেও যতটা কমিয়ে আনা যায়, বা আমাদের যাদের বাচ্চা হয়ে গেছে তাদের তো মুক্তি পেয়ে গেলেন, তারা আর ভাবতে হচ্ছে না। যাদের বাচ্চা হয়নি তাদের ক্ষেত্রে ভাবতে হবে। তাহলে আমরা হিটটাকে অ্যাভয়েড করব। আমরা জায়গাটাকে অন্তত দিনে 2 বার ভালো করে ধোবো। যতবার টয়লেট করব পরিষ্কার করব। এগুলো আমরা বেসিক হাইজিন মেনটেন করব। আমরা লেবু জাতীয় ফল একটু বেশি খাবো। দিনে অ্যাটলিস্ট একটা লেবু, যে কোনো ফর্মে। অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি থাকে আপেলে, ড্রাগন ফ্রুটে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি থাকে। এগুলো পারলে একটা আধটা করে খেতে পারি। এছাড়া ওষুধ তো আছেই। আমি ওষুধের প্রতি খুব জোর দিই না, কেন? ভালো অ্যান্টিঅক্সিডেন্টওয়ালা ওষুধ খেতে গেলে দিনে 100 টাকা খরচা আছে। তার থেকে আপনি ফল খান, আপনি বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। তাহলে আমরা কি কি করলাম? আমরা ব্যাড হ্যাবিটসগুলো ছাড়লাম। আমরা সকালে একটু মর্নিং ওয়াক বা দৌড়ালাম যাতে আমার ওজনটা কমবে। আমরা গরম থেকে মুক্তির চেষ্টা করব। আমরা লোকাল হাইজিন মেনটেন করব। একটু ফল বেশি খাবো। তাহলেই কিন্তু আমার ন্যাচারাল অ্যাক্টিভিটিতে আমি টেস্টিস প্রোটেক্ট করতে পারি এবং স্পার্ম কাউন্ট, মোটিলিটি, মরফোলজি তিনটেই বাড়াতে পারি। এটা কিন্তু আমি কোনো জ্ঞান দিচ্ছি না, খুব কমন জিনিস। এটা যে কোনো ডাক্তারের কাছে আপনি যাবেন, সেই এই কথাটা বলবে। এবং এটা যদি শুনে চলেন, আপনার নর্মাল বাচ্চা আসার হোক, আইইউআই করে বাচ্চা আসার হোক, টেস্ট টিউব বেবি করে বাচ্চা আসা হোক, সব ক্ষেত্রেই আপনি উপকার পাবেন। নমস্কার।